ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার লাইভ। তো ফাইনালি রাতের যে ফিলিংসটা, রাতে আমি বেরিয়েছি আজকে একটা জায়গায় কথা হচ্ছিল, মানে কথা বলতে তোমার প্রবচন, ঠিক আছে। তো সেখানে গিয়েছিলাম, প্রত্যেক সানডেই যাই, ঠিক আছে। যেহেতু এখন ইস্কনে এখন অতটা যাই না, তো প্রত্যেক সানডে আমি যাই, খুব ভালো লাগে। লাইভও করেছি, দেখবে তো। খুব সুন্দর সুন্দর কিছু কথা বলে, যেটা চেষ্টা করি নিজেকে তুলে ধরার জন্যে, নিজেকে যেভাবে বলে সেভাবে চেষ্টা করি। আর প্রেমানন্দ মহারাজ তো আছেই, ঠিক আছে। কিন্তু রাতের ফিলিংসটা সত্যিই অন্যরকম। রাত মোটামুটি 10টা সাড়ে 10টা বাজছে, তো মানুষের চলাচল তো আছি। আর মুম্বাই সিটি বলে কথা, মুম্বাই সিটিতে অলমোস্ট আমি একদিন 12টা হয়ে গেছিলো, তখনও দেখছি মানুষ মোটামুটি আসা যাওয়া করছে। তো রাতে এত সুন্দর ন্যাচারাল হাওয়া, খুব সুন্দর লাগছে। অনেকদিন পর লাইভ করলাম, নিজের লাইভ। এমনিতে এখন ভিডিও আমার দেওয়াই হয় না। আর অনেক প্রতীক্ষার পর আমার স্যালারি ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। অনেক ঝগড়াঝাটি করে স্যারের সঙ্গে, হ্যাঁ, অনেক কিছু ইমোশনালভাবে বললাম, ঠিক আছে। আর তারপরে দেখলাম যে না, আলটিমেট মোটামুটি এপ্রিল থেকে আমার স্যালারি ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। আর স্যালারি ইনক্রিজের জন্যে শুধুমাত্র আমার বন্ধু কিছু কথা বলেছিল আমাকে বলার জন্যে, তো আমি তার কিছু পয়েন্ট নিয়েছি, আমার নিজের কিছু পয়েন্ট নিয়েছি, দেন তারপরে সেগুলো আমি স্যারকে বলেছি এবং চোখে চোখ রেখে বলেছি, ঠিক আছে। আমি কাজ করেছি, তো আমি এটাই বুঝেছি যে যতক্ষণ তুমি চোখে চোখ না রেখে কথা বলতে পারবে, ততক্ষণ তুমি তোমার কোনো কাজের নও। কারণ তুমি যখন নতুন, আমি এটা সবাইকে উদ্দেশ্য করে বলছি, যখন তুমি কাজ করবে কোথাও, যখন নতুন ঢুকবে, তখন নতুন ঢোকাতে তোমার ধরো স্যালারি বললো 15,000 টাকা। তুমি 15,000 টাকায় ঢুকলে, এটা অ্যাপ্লাই করবে, দেখবে কাজে লেগে যাবে। 15,000 টাকা তুমি কষ্ট করে একটা বছর করবে, একটা বছরে পুরো সিস্টেম জেনে যাবে। পুরো সিস্টেম জানার পর যখন তোমার 1 বছর হয়ে যাবে, দেন তুমি ডাইরেক্ট বলবে যে 15,000 থেকে ইনক্রিজ করবে 25,000, 30,000 ইয়া 20,000। তুমি তোমার কাজে অনুযায়ী তুমি বলবে যে আমি যখন এতটা এক্সপিরিয়েন্স আমার নিয়েছি, তখন আমি বাকি কোম্পানি যেতে কোনো আপত্তি নেই, ঠিক আছে। এবারে আমার ব্যাপারটা হচ্ছে যে আমি অন্য কোম্পানি গেলে হয়তো আরও বেশি স্যালারি পেতাম, কারণ আমি যেহেতু অ্যাকাউন্টের কাজ করি, তো মোটামুটি সব জায়গায় ট্যালির কাজ হয়, অন্য কিছু তো আর কাজ হয় না। তো ট্যালির মোটামুটি কাজ আমি শিখে গেছি, তো আমার অ্যাকাউন্টেন্ট কোনো অন্য জায়গায় কোনো কোম্পানিতে গেলে হয়তো আরও বেশি ফ্যাসিলিটি পেতাম, বা বা বেশি কিছু। হরে কৃষ্ণ বাবুজি। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে যখন তুমি তোমার মনে হবে যে আমার এইবার ইনক্রিজ করা দরকার, তুমি তোমার নিজের পটেনশিয়ালটা কাজে লাগাবে, তোমার নিজের এক্সপিরিয়েন্স কাজে লাগাবে। তুমি চোখে চোখ রেখে বলবে যে এই যদি স্যালারি দাও তাহলে থাকবো, নাহলে থাকবো না, নো ম্যাটার। কারণ তুমি অন্য জায়গায় যদি কাজ করতে যাও তো কাজ পেয়ে যাবে। আমার কথাটা বলি, আমার এইখানে সত্যি কথা বলতে আমার কাজের অতটা চাপ নেই। আর কাজ যে আমাকে আজকে করতে হবে এমনটাও কিন্তু নেই। আজকের কাজ আমি কালকে করতে পারি, কালকে না হয় পরশু করতে পারি, একটা বেনিফিট আছে। আমার খুব অল্প সংখ্যক কিছু কাজ হয়, মাসে একবার করে হয়তো বিল বানাই, এইটুকুই। আর 15 দিন পর পর জিএসটি ভরি, ব্যাস এইটুকুই। আর যদি কোথাও পারচেস বিল আছে, তো পারচেস বিলগুলো আমি একবার সিস্টেমে দেখে নিই, জিএসটি পোর্টালে গিয়ে বলতে যে জিএসটি কী কী আছে সেগুলো আপডেট করে দিই। বাকি পেমেন্ট আমি করি। তো সেই কাজগুলো এবারে আমি আমার মতো করে কাজ করি। 10:30টায় বাবুর মতো যাই, অফিস খুলি, ধূপ দিই, ধূপ দেখাই ভগবানকে। তো এরকম করে আমি মোটামুটি কাজ করি আমি আমার মতো করে। সেট আপটা আমার অফিস দেখবে ফাঁকাই থাকে, স্যালারি আসে সেই 12টা সময় আরে। তো এরকম একটা সিস্টেমের মধ্যে আছি। আর 1 বছর মতন আমার থাকা হয়েছে, এর আগেও 2 বছর ছিলাম এইখানে। তো মোটামুটি কাজ আমার
জানা আছে। এবার আমি দেখছি আমি যদি এখান থেকে কাজ ছাড়ি, আর আরেকটা কথা আমি এটা ভাবি, আমি এটা রিয়েলাইজ করি যে কমফোর্ট জোন থেকে তুমি যতক্ষণ না বেরোতে পারবে ততক্ষণ লাইফ উন্নতি হবে না। কিন্তু আমি আর ওই কমফোর্ট জোনটাই আমার বাস করে দিয়েছি, যে আমি কমফোর্ট জোনের মধ্যে আছি, যে আমার কোনো ব্যাপার নেই, গিয়ে বাবুর মতো রাজত্ব করি অফিসে, কেউ কিছু বলার নেই, না সেট আসে না কেউ কিছু আসে, আমি আমার নিজের মতো করে কাজ করি। তো এই যে কমফোর্ট জোনটা আমি 1 বছর ধরে পেয়ে গেছি না, আমার আর অন্য কোথাও যেতে হচ্ছে না। কারণ যেতে হচ্ছে না কেন বলেছি, অন্য কোথাও গেলে আমাকে হয়তো আলাদা আলাদা কাজ করতে হবে, এখানে দৌড় দিতে হবে, রোদে রোদে ঘুরতে হবে, এইখানে যেতে হবে, আমার ওইটা পছন্দ হয় না। কারণ আমি এক জায়গায় বসে, আমি 8 ঘন্টা এক জায়গায় বসে কাটিয়ে দিই, কোথাও আমি উঠি না। শুধু বাথরুম হয়তো একবার দুবার যাই, বা 3-4বার যতবারই হয়। ওয়াশরুম মাঝে মধ্যে যাই, মাঝে মধ্যে, সবসময় নয়। তো ঠিক আছে, তো একটা কমফোর্ট জোনে আমি পেয়ে গেছি, এসিটা চালাই বাবুর মতন বিন্দাস, ভিডিও দেখি, সারাক্ষণ ধরে মোবাইল ঘাঁটি, সমস্ত কিছুই মোটামুটি। তো কি হয়, তো সেখান থেকে মোটামুটি আমার কমফোর্ট জোন থেকে আমি বেরোতে পারছি না। এটা আমার হয়েছে কাল। নাহলে আমি কোম্পানি অফার আমি ভালো ভালো পেয়েছি, আমার বন্ধু আমাকে বলছে চল তোকে আরও বেশি স্যালারি আমি কাজে দিয়ে দিচ্ছি। কিন্তু আমি এখানে বললাম যে আমি যে সারাদিনে আমি হয়তো 2 ঘন্টা বা 1 ঘন্টা বা 3 ঘন্টা কাজ করলাম, বাকি টাইম আমি মোবাইল ঘাঁটি, তো এই জিনিসটাকে আমি অন্য কোম্পানিতে পাবো? বলছে না, তখন তোকে 8 ঘন্টা মানে 8 ঘন্টায় কাজ করতে হবে। তো এইটাও আমার সব থেকে প্রবলেম, যে আমার হয়তো কাজ আমার খুব কম থাকে, হ্যাঁ, তো সেই কারণের জন্য আমি কমফোর্ট জোনটা থেকে বেরোতে পারছি না। তো এটাই সব থেকে আমার লাইফের উইক পয়েন্ট, যে আমি কমফোর্ট জোন থেকে বেরোতে পারছি না। ঠিক আছে, আর একটা ব্যাপার হচ্ছে যে খাওয়া দাওয়া আমার প্রবলেম হচ্ছে। খাওয়া দাওয়া প্রবলেম বলতে আমাকে তখন আবার তোমার, এখন যেমন আমার হয়তো ইস্কন এখন নেই, 1-2 মাস পর হয়তো চালু হয়ে যাবে, আমি আবার খাবার শুরু করে দেবো। 2-3 টাইম আমি খাবার ইস্কন থেকেই খাই। তো আমার মোটামুটি সেখান থেকে আমার পুরো টাকাটাই বেঁচে যায়। ঠিক আছে, তো আমার মাস গেলে যদি খরচা বলো, তো মোটামুটি রুম ভাড়া, ইলেকট্রিক ভাড়া এই নিয়ে মোটামুটি 2 থেকে 2.5-3-এর মধ্যে আমার কমপ্লিট হয়েছে, একদম কমপ্লিট, 3,000 টাকার মধ্যে কমপ্লিট। রুম ভাড়া, ইলেকট্রিক বিল, খাওয়া দাওয়া, এই হেনা তেনা করে 3,000 টাকা। 3,000 টাকা কেন হতো? কারণ আমি স্কুলে 2 টাইম খেয়ে নিতাম, আমার খাবার খরচা তো কিছু নেই। ঠিক আছে, তো সেই কারণের জন্য মোটামুটি সব কিছু ঠিকঠাক চলে যেত। তো এখন যেহেতু স্কুলে আমার প্রবলেম হয়েছে, তাই এখন নিজে রান্না করে খাবো ভাবছি এখন। তো যাই হোক, তো এরপরে ভাবনা চিন্তা করছি কি করব। ঠিক আছে, হাঁড়ি আরে কিনতে হবে, গ্যাস আমাকে কিনতে হবে। এখানে গ্যাস 5 কিলো গ্যাসের দাম 1,200 টাকা, কাল পরশু আমি দেখতে গেছিলাম। তো এটা আমি গলিটা আমি দেখিয়ে দিই আমি কোথায় থাকি। ঠিক আছে, ওটা দেখার জন্য আমি লাইভটা করে করে এলাম এতক্ষণ ধরে। এটা আমার গলি, ওই যে ঠেলাটা দেখতে পাচ্ছ, ওইখানে আমার রুম। তো যাই হোক, ভালো লাগলো। আর এখন ভিডিও আমি দিতে পারছি না, বাকি রুমে গিয়ে অ্যাশ জিন্দিগি কাটাবো এবারে আরাম করে। দুপুরে প্রচুর ঘুমিয়ে নিয়েছি, তো আমি বুঝতে পারছি আজ ঘুমাতে তাড়াতাড়ি আসবে না। তো এইটা দেখতে পাচ্ছ, এইটাতে আমি থাকি, মানে এই রুমগুলো মানে এটা হচ্ছে 2-3 তলা, আমি নিচেরটাতে থাকি বেসিক্যালি। আর মেবি চাবি লাগিয়ে দিয়েছে, তো চাবি লাগিয়ে দিয়েছে না, চাবি লাগাইনি। তো আমার রুমটা অন্ধকার আছে এখন। ঠিক আছে, তো চলো কোনো একদিন আবার দেখাবো। আর খাবার টাবার আমার যা কিছু হয় আমি এইখান থেকে কিনে নিই। আর এই হচ্ছে আমার রুমের সব কিছু, বাস এইটুকুই। রুমটা কোনো একদিন দেখাবো। রুমটা আমার জঘন্য টাইপে করে রেখেছি, মাথার কাছে আমার ভগবদ্গীতা বইটা পাবে, বাকি রিং বিরিং করে জিনিসপত্র টুকটাক করে আমার পড়ে আছে। তো চলো আবার কোনো লাইভে দেখা হচ্ছে। রাধে রাধে, নমঃ পার্বতে পতে হর হর মহাদেব। চলো আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।